तब कथमृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। ষোড়শ পরিচ্ছেদ, 1884, 9 মার্চ। আজ রবিবার 9 মার্চ 1884 খ্রিস্টাব্দ, 27 ফাল্গুন, শুক্লা ত্রয়োদশী। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে অনেকগুলি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। মণিলাল মল্লিক, সিথির মহেন্দ্র কবিরাজ, বলরাম, মাস্টার, ভবনাথ, রাখাল, লাটু, হরিশ, কিশোরীগুপ্ত, শিবচন্দ্র প্রভৃতি। এখনও গিরিশ, কালী, সুবোধ প্রভৃতি আসিয়া জুটেন নাই। শরৎ, শশী ইহারা সবে দু একবার দেখিয়াছেন। পূর্ণ, ছোট নরেন প্রভৃতিও তাহাকে এখনও দেখেন নাই। শ্রীরামকৃষ্ণের হাতে বাড় বাঁধা, রেলের ধারে পড়িয়া গিয়া হাত ভাঙিয়াছে। তখন ভাবে বিভোর হইয়াছিলেন। সবে হাত ভাঙিয়া গিয়াছে, সর্বদাই হাতের যন্ত্রণা। কিন্তু এই অবস্থাতেই প্রায় সমাধিস্থ থাকেন ও ভক্তদের গভীর তত্ত্বকথা বলেন। একদিন যন্ত্রণায় কাঁদিতেছেন, এমন সময় সমাধিস্থ হইলেন। সমাধির পর প্রকৃতিস্থ হইয়া মহিমাচরণ প্রভৃতি ভক্তগণকে বলিতেছেন, বাবু, সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হলো না, ব্যাকুলতা না হলে হবে না। আমি কেঁদে কেঁদে ডাকতাম আর বলতাম, ওহে দীননাথ, আমি ভজন সাধনহীন, আমায় দেখা দিতে হবে। সেই দিন রাত্রে আবার মহিমাচরণ, অধর, মাস্টার প্রভৃতি বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি একরকম আছে অহেতুকী ভক্তি, এইটি যদি সাধতে পারো। আবার অধরকে বলিতেছেন, এই হাতটাতে একটু হাত বুলিয়ে দিতে পারো। আজ 9 মার্চ 1884 খ্রিস্টাব্দ। মণিলাল মল্লিক ও ভবনাথ এক্সিবিশনের কথা বলিতেছেন। 1883-84 খ্রিস্টাব্দ এশিয়াটিক মিউজিয়ামের কাছে হইয়াছিল। তাহারা বলিতেছেন, কত রাজারা বহুমূল্য জিনিস সব পাঠাইয়াছেন, সোনার খাট ইত্যাদি, একটা দেখবার জিনিস। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি সহাস্যে, হ্যাঁ, গেলে একটা বেশ লাভ হয়। ওই সব সোনার জিনিস, রাজারাজরার জিনিস দেখে সব ছ্যাঁ হয়ে যায়, সেটাও অনেক লাভ। হৃদে কলকাতায় যখন আমি আসতাম, লাট সাহেবের বাড়ি আমাকে দেখাতো, মামা ওই দেখো লাট সাহেবের বাড়ি, বড় বড় থাম। মা দেখিয়ে দিলেন কতকগুলি মাটির ইট উঁচু করে সাজানো। ভগবান ও তাঁর ঐশ্বর্য, ঐশ্বর্য দুদিনের জন্য, ভগবানই সত্য। বাজিকর আর তার বাজি, বাজি দেখে সবাই অবাক, কিন্তু সব মিথ্যা। বাজিকরই সত্য। বাবু আর তার বাগান, বাগান দেখে বাগানের মালিক বাবুকে সন্ধান করতে হয়। মণি মল্লিক শ্রীরামকৃষ্ণের প্রতি। আবার কত বড় ইলেকট্রিক লাইট দিয়েছে, তখন আমাদের মনে হয় তিনি কত বড় যিনি ইলেকট্রিক লাইট করেছেন। শ্রীরামকৃষ্ণ মণিলালের প্রতি। আবার একমতে আছে তিনি এই সব হয়ে রয়েছেন, আবার যে বলছে সেও তিনি। ঈশ্বর, মায়া, জীব জগৎ। মিউজিয়ামের কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। আমি একবার মিউজিয়ামে গিয়েছিলুম, তা দেখালে ইট পাথর হয়ে গেছে, জানোয়ার পাথর হয়ে গিয়েছে। দেখলে সঙ্গের গুণ কি? তেমনি সর্বদা সাধু সঙ্গ করলে তাই হয়ে যায়। মণি মল্লিক সহাস্যে, আপনি ওখানে একবার গেলে আমাদের 10-15 বৎসর উপদেশ চলত। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কি উপমার জন্য? বলরাম, না, এখানে ওখানে গেলে হাত সারবে না। শ্রীরামকৃষ্ণ, আমার ইচ্ছা যে দুখানি ছবি যদি পায়। একটি ছবি যোগী ধুনি জেলে বসে আছে, আরেকটি ছবি যোগী গাঁজার কোলকে মুখে দিয়ে টানছে আর সেটা দপ করে জ্বলে উঠছে। এসব ছবিতে বেশ উদ্দীপন হয়, যেমন শোলার আতা দেখলে সত্যকার আতার উদ্দীপন হয়। তবে যোগের বিঘ্ন কামিনী কাঞ্চন,
এই মন শুদ্ধ হলে যোগ হয়। মনের বাস কপালে, আজ্ঞাচক্রে, কিন্তু দৃষ্টি লিঙ্গ গুচ্ছ নাভিতে অর্থাৎ কামিনী কাঞ্চনে। সাধন করলে ওই মনের ঊর্ধ্বদৃষ্টি হয়। কি সাধন করলে মনের ঊর্ধ্বদৃষ্টি হয়? সর্বদা সাধুসঙ্গ করলে সব জানতে পারা যায়। ঋষিরা সর্বদা হয় নির্জনে নয় সাধু সঙ্গে থাকতেন, তাই তারা অনায়াসে কামিনী কাঞ্চন ত্যাগ করে ঈশ্বরেতে মন যোগ করেছিলেন। নিন্দা ভয় কিছুই নাই। ত্যাগ করতে হলে ঈশ্বরের কাছে পুরুষকারের জন্য প্রার্থনা করতে হয়। যা মিথ্যা বলে বোধ হবে তা তৎক্ষণাৎ ত্যাগ। ঋষিদের এই পুরুষকার ছিল। এই পুরুষকারের দ্বারা ঋষিরা ইন্দ্রিয় জয় করেছিলেন। কচ্ছপ যদি হাত পা ভিতরে সাঁধ করে দেয়, চারখানা করে কাটলেও হাত পা বার করবে না। সংসারী লোক কপট হয়, সরল হয় না। মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি, কিন্তু বিষয়ে যত টান, কামিনী কাঞ্চনে যত ভালোবাসা, তার অতি অল্প অংশও ঈশ্বরের দিকে দেয় না, অথচ মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি। মণিমল্লিকের প্রতি কপটতা ছাড়ো। মণিলাল, মানুষ সম্বন্ধে না ঈশ্বর সম্বন্ধে? শ্রীরামকৃষ্ণ, সব রকম, মানুষ সম্বন্ধেও বটে আর ঈশ্বর সম্বন্ধেও বটে। কপটতা করতে নাই। ভবনাথ কেমন সরল, বিবাহ করে এসে আমায় বলছে স্ত্রীর উপর আমার এত স্নেহ হচ্ছে কেন? আহা, সে ভারী সরল। তা স্ত্রীর উপর ভালোবাসা হবে না? এটি জগন্মাতার ভুবনমোহিনী মায়া। স্ত্রীকে বোধ হয় যে পৃথিবীতে অমন আপনার লোক আর হবে না। আপনার লোক জীবনে মরণে, ইহকালে পরকালে। এই স্ত্রী নিয়ে মানুষ কিনা দুঃখ ভোগ করছে, তবু মনে করে যে এমন আত্মীয় আর কেউ নাই। কি দুরবস্থা! 20 টাকা মাইনে, 3টে ছেলে হয়েছে, তাদের ভালো করে খাওয়াবার শক্তি নেই। বাড়ির ছাদ দিয়ে জল পড়ছে, মেরামত করবার পয়সা নেই। ছেলের নতুন বই কিনে দিতে পারে না, ছেলের পৈতে দিতে পারে না। এর কাছে 8 আনা, ওর কাছে 4 আনা ভিক্ষে করে। বিদ্যারূপিণী স্ত্রী যথার্থ সহধর্মিণী, স্বামীকে ঈশ্বরের পথে যেতে বিশেষ সহায়তা করে। 2-1টি ছেলের পর দুজনে ভাই ভগিনীর মতো থাকে। দুজনেই ঈশ্বরের ভক্ত, দাস দাসী। তাদের সংসার বিদ্যার সংসার। ঈশ্বরকে ও ভক্তদের লয়ে সর্বদা আনন্দ। তারা জানে ঈশ্বরই একমাত্র আপনার লোক, অনন্তকালের আপনার। সুখে দুঃখে তাকে ভুলে না, যেমন পাণ্ডবেরা। সংসারীদের ঈশ্বরানুরাগ ক্ষণিক, যেমন তপ্ত খোলায় জল পড়েছে, ছ্যাক করে উঠল, তারপরই শুকিয়ে গেল। সংসারী লোকেদের ভোগের দিকে মন রয়েছে, তাই জন্য সে অনুরাগ, সে ব্যাকুলতা হয় না। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।